কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কিভাবে আমার নাফরমানি করো, তোমরা কিভাবে অবাধ্য হও, তোমরা আমার কিভাবে অবাধ্য হও। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা সকলেই এক সময় এই দুনিয়ার মধ্যে ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দারা কিভাবে আমার নাফরমানি করে, অথচ অকুনতুম আমওয়াতা, তোমরা তো একটা সময় মৃত ছিলে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আমার বান্দারা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, দুনিয়ার মধ্যে এমন একটা সময় ছিল মানুষ বলতে তুমি কিছুই ছিলে না, তোমার নাম উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের সকলকে মৃত্যু দান করবেন, আবার তোমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বান্দারা, মিনহা খালাকনাকুম, আমি তোমাদের সকলকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, অতঃপর তোমরা এই দুনিয়ায় সারা জীবন থাকবে না, চিরকাল তোমরা থাকবে না। ওই মাটির মধ্যে অর্থাৎ অন্ধকার কবরের মধ্যে তোমাদের সকলকে আবার চলে যেতে হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে থাকার পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে সেই মাটি থেকে আবার উত্তোলন করব। সম্মানিত হাজরিন, তাহলে এই যাবতীয় আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এই যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, ইবাদত করার পর আমরা চিরস্থায়ীভাবে এই দুনিয়ায় থাকবো না, একটা পর্যায়ে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা কি এই দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকতে পারবো? আওয়াজ দিয়ে বলতে হবে, থাকতে পারবো? দাদা চলে গেল, বাবা চলে গেল, খালা চলে গেল, মামা চলে গেল, সকলেই একের পর এক চলে গেল, অথচ আমাদের তারপরও টনক নড়ে না। আমাদেরকেও যে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরের জগতে যে আমাকে থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাকে যে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে যে দাঁড়াতে হবে, আমরা দুনিয়ার ব্যস্ততায়, আমরা আমাদের ক্যারিয়ারের ব্যস্ততায়, আমরা আমাদের পরিবার নিয়ে ব্যস্ত থাকার কারণে এই সকল বিষয় নিয়ে চিন্তা করার সময়টুকু আমাদের নেই। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরস্থানে যাইতেন, তখন তিনি এত পরিমাণে কান্না করতেন যে এই কান্নার পানির কারণে তার দাড়িগুলো সব ভিজে যেত। আশেপাশের সকল সাহাবীরা তাকে জিজ্ঞাসা করতেন যে আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, সে সময় তো আপনাকে এত পরিমাণ আমরা কান্না করতে দেখি না। আপনি যখনই এই কবরের পাশে আসেন তখনই কেন আপনি এত পরিমাণে কান্না করেন? ওই সময় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। ও সাহাবীরা রে, এই কবরটা হলো পরকালের জগতের প্রথম মঞ্জিল। সুতরাং যদি কোনো ব্যক্তি এই কবর নামক মঞ্জিলের মধ্যে সমস্ত হিসাব কিতাব দিয়ে সে পাশ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি সকল স্তরে তাকে সফল করবেন। আর যদি কোনো বান্দা এই কবরের সওয়াল জবাব না পারে, এই প্রশ্নের উত্তর যদি সে সঠিকভাবে দিতে না পারে, তাহলে সে পরবর্তী প্রত্যেকটা ধাপে ধাপে সে আটকে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন এক সাহাবী ছিলেন যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবায়ে কেরামকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই যে অগ্রিম জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে 10 জন ব্যক্তিকে, 10 জন সাহাবায়ে কেরামকে, এই 10 জনের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিন্তু তারপরও তিনি যখন কবরের সামনে যাইতেন, তখন তিনি আর কান্না আটকিয়ে রাখতে পারতেন না। অথচ আমরা বর্তমানে কবরস্থানে আমরা যাই না। আমরা কবরস্থানকে মনে করি মৃত ব্যক্তিদের জায়গা, সেখানে আমরা যাব কেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। তোমাদের আশেপাশে যে এই কবরস্থানগুলো রয়েছে, তোমরা মাঝে মাঝে গিয়ে তোমরা এই কবরগুলোকে জিয়ারত করবে এবং একটু চিন্তা করবে যে এই কবরের মধ্যেই আমার মতো টকবকে যুবক ছিল, সেও এই কবরের মধ্যে শুয়ে রয়েছে। 80 বছরের বৃদ্ধ বাবাজিও এই কবরের মধ্যে শুয়ে রয়েছে। একদিন আমাকেও এই অন্ধকার কবরে যেতে হবে। নবীজি আমাদেরকে কবর জিয়ারত করার আদেশ করেছেন এজন্যই যে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। এই কবর জিয়ারত করলে, কবরে এর কাছে গেলে আমাদের পরকালের কথা স্মরণ হয়।